আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখো, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আমার একটা পার্সেল আসছে, আর এটা হচ্ছে আমি কসমেটিক কিছু অর্ডার দিয়েছিলাম, মেকআপ আইটেম। আর অনলাইন থেকে আমি অর্ডার দিছি, ফেসবুক থেকে আর কি। ফেসবুক পেজ হচ্ছে সোনিয়া আক্তার, ফেসবুক পেজ সোনিয়া কালেকশন, সরি। তো এখান থেকে আমি প্রথমে তো খুব খুশি মনে খুলছিলাম প্যাকেটটা, কিন্তু খোলার পর মনটা এত বেশি ভেঙে গেছে। দেখো মানুষরে কিভাবে মানুষ ঠকায়। তো আমি অর্ডার দিছি 1599 টাকার একটা পার্সেল, মানে কম্বো। হ্যাঁ, তার মধ্যে দেখো আমাকে কি দিছে, একটা ফেস পাউডার, খুব বেশি হইলে 200 টাকা নিছে বা 180 টাকা। এই যে একটা সেটিং স্প্রে দিছে, টোটালি চেঞ্জ করে দিয়ে দিছে। হ্যাঁ, এটা কিন্তু কম্বো ছিল না। তাই এখানে খুব বেশি হলে মানে 700-800 টাকার জিনিস হবে, বা 1000 টাকা খুব বেশি হলে। হ্যাঁ, আমি তো এটা পাপড়ি তো ছিলই না, এটা দরকার ছিল না। হ্যাঁ, মেন যেটা দেখো, এই যে একটা ব্রাশ, ব্রাশ সেটটা যে দিছে, মানে ছবিতে দিছে এত সুন্দর। হ্যাঁ, ছবিতে দিছে এত সুন্দর ব্রাশ। আর দেখো, মানে খুব বেশি হলে 100 টাকাও হবে কিনা সন্দেহ আছে। এই যে এই ব্রাশ সেটটা, হ্যাঁ। তারপরে যে পাপগুলা যে দিছে দেখো, এগুলা কিন্তু না, টোটালি চেঞ্জ করে দিছে। এটা ফেসবুক পেজ থেকে আমি নিছি ইয়াটা। হ্যাঁ, এই দেখো আবার এই যে একটা ইয়া দিছে। হ্যাঁ, আইশ্যাডো প্লেট। এটা কোনো প্লেট হইলো 1600, মানে 1599 টাকা নিচ্ছে, তাইলে বুঝো কি দিছে আমারে। হ্যাঁ, তারপরে এই যে লিপস্টিক, টোটালি মানে অন্যটা দিছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই যে দেখো, এইটাও কিন্তু লিপস্টিকটা এটা না, অন্য একটা লিপস্টিক দিয়ে দিছে, মানে টোটালি অন্য কোম্পানির। এই যে একটা, এইগুলো সবই কিন্তু অন্য কোম্পানির যেগুলা। হ্যাঁ, দেখো কি দিছে আমাকে, কেন, এই দেখো, কি দিছে দেখো, মানে তোমরা দেখো খালি। এইগুলা কোনো কথা হইলো? মানুষ এইভাবে ঠকায়। হ্যাঁ, ফেসবুক পেজ যদিও আমি দেখো, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, আমি ছবি উঠায় রাখছি ওইটার। হ্যাঁ, আর এই যে ছবি, আর আমি আরেকটা ছবি উঠায় রাখছি। এটা কোনো কথা? এই ব্রাশ দিয়ে কি করবে? এটা কোনো ব্রাশ হইলো? তো দেখো, এই যে এইগুলা দিছে, এখানে কি 1600, ডেলিভারি সহ 1700 টাকা গেছে। দেখো, এর মানে বুঝলাম না কিছু। লিপস্টিকটাও তো মানে টোটালি অন্য কোম্পানির। হ্যাঁ, অন্য কোম্পানি যেমন, তোমার আমি দেখাই তোমাদেরকে লিপস্টিক, এই যে এগুলা, এটা বুঝলাম না। দেখি কি অবস্থা। আমি ফোন দিছি ওনাদেরকে, মানে দেখি নেয় নাকি। এই পর্যন্ত অনলাইন থেকে অনেক কিছু কিনছি। হ্যাঁ, অনেক কিছুই কিনছি, মানে জামা কাপড়ই কিনছি, কসমেটিক কিছু কিনি না, কিনছি মানে কিছু আর কি। এই ধরেন ইউসুফি শ্রীরাম, এগুলা জিনিসগুলা কিনছি, কিন্তু মানে মেকআপ আইটেম কিছু কিনি নাই, আজ পর্যন্ত কিনি নাই আর কি। তো সবার কাছেই মানে শুনছিলাম যে অনলাইন থেকে এগুলা কিনলে পুরাই টোটালি ধরা খাইতে হয়। তো আমিও মানে পণ্ডিতি কইরা ওইটা আমি আর কি বুঝলাম না কিছু, যে পণ্ডিতি কইরা আমি কিনে ফেলছি। তো একটা মেকআপের কম্বো সেট অর্ডার দিছিলাম। হ্যাঁ, এ তো 1599 টাকা, আরও 80 টাকা ডেলিভারি চার্জ। তারপর হচ্ছে নিছি, নেওয়ার পর তো আমাকে আজকেই দিয়ে গেছে, একটু আগেই। তা আমি আবার ডেলিভারি ম্যানের কাছে আর কি, মানে ওইখান থেকে খুললাম না। মানে ওনারা এইভাবে এমনভাবে মানে যে প্যাকেটজাত করে দিছে, আপনি যদি দেখেন, মানে আপনি তাই নাও ছিঁড়তে পারবেন না। দেখছেন তো, আমি কেচি দিয়া কাটছি, কেচি দিয়া। তারপর হচ্ছে আমি খুলে দেখি পুরাই আলাদা। হ্যাঁ, মানে ওনারা যেটা যেটা দিতে বলছিল, মানে দেখাইছে। আমি ছবি দিয়ে দিব না, আমি এইটা অর্ডার দিছিলাম, দিছে আরেকটা। তো আপনাদেরকে আমি দেখাবো যে মানে কি দিছে আমাকে। তো আমি বিশ্বাস হয়েছিল যে কয়েকটা জিনিস আমি প্রোডাক্ট অর্ডার দিছিলাম, ভালো ভালো দিছে, মানে যেটা দেখাইছি এইটাই দিছে। হ্যাঁ, তো এখন আবার মানে এরকম আমি মানে পুরা ঠকে গেছি। আপনাদেরকে কি বলবো, আমি এটা এখন এখানে আমি হতাশ হয়ে বসে বসে, মানে জাস্ট হতাশ, হতাশ কারে বলে, হ্যাঁ, মানে হতাশ হয়ে গেলাম যে আমি আসলে মানে কিছু কিছু
চুরটা বদমাইশের জন্য পুরো দেশটাই শেষ হয়ে যেতেছে। এর আগে হ্যাঁ এটা ভাঙ্গিস না মু ভাঙ্গন, এটা ফেরত দিয়ে দেবো, এটা দিয়ে খেলো। এর আগে আমি অনেক কিছু, এটা এডি না, এগুলো কালি, যে কালি হয় মুখ, এডি লিপস্টিক না। এর আগে আমি অনেক কিছু মানে আনছি, ভালো পাইছিলাম, এই জন্য আমি আর কি দিলাম যে না অনলাইন হয়তো বা মানে ঠিক হয়ে গেছে বা কিছু একটা। তো ওনাদেরকে আমি আবার ফোন দিলাম, মানে আমি ডেলিভারি ম্যানকে ফোন দিলাম যে আপনি এগুলো নিয়ে যান। উনিও আমার নাম্বারটারে ব্ল্যাক লিস্টে হয়তো বা ফালাই রাখছে, মোবাইল বিজি বলতেছে। প্রথমে বলছে যে মানে তার মানে দেখেন, আবার আমি ওনাদেরকেও মানে নক দিছি, হ্যাঁ, যে আমি কমপ্লেন দিব এরকমভাবে বলছি, কিন্তু ওনারা নেবে না। আমার কথা হয়েছে ভাই 2 নাম্বারই করে কয়দিন খাবি? হ্যাঁ, এখন না হয় বিক্রি করতে, সারা জীবন তো বিক্রি করতে হবে। আমি যদি এই জিনিসটি ভালো পাইতাম নেক্সট টাইমে আমি আবারও মানে অর্ডার দিতাম নাকি। হ্যাঁ, কিন্তু তারা তো 2 নাম্বারই করে দিছে। তো বলার নাই, মানুষের বিবেক কই গেছে, মানুষের ইমান কই গেছে কি আল্লাহ জানে। হ্যাঁ মানে কিছু বলার নাই, কি আর করার, যা দিছে তাতেই সন্তুষ্ট হইতে পারে। আমার তো মনে হয় না এখানে 900 মানে 1500 টাকার জিনিস আমার কেউ বলবে এখানে এই একটা আইলেস কয়টা কত ইয়ার নিছে, খুব বেশি হলে 200-250 টাকা নিছে। হ্যাঁ তো কি বলবো, এটা কি জানেন, এটা একটা ওই যে ব্লাশার, হ্যাঁ এই যে এটা দিছে। আমি অবাক হয়ে গেলাম, মানুষ কেমনে এত 2 নাম্বারই করে। হ্যাঁ এগুলো কি দিছে, এগুলো কি ব্যবহার করার মতো উপযোগ্য? আর দেখেন পাপগুলো দেখায় আপনাদেরকে, আমি এগুলা নিয়ে বসে হাসবো না কাঁদবো মানে। তো কি আর বলবো, আল্লাহ মানুষের হেদায়েত করুক। মানুষ ঠকায় কয়দিন চলতে পারবে? আমার কাছ থেকে না হয় ঠকায় কয়টা টাকা নিল, এরপরে কি করবে আপনারা বলেন তো? হ্যাঁ এরকম পরে কিছু করতে পারবে আরো? আল্লাহই জানে, মানে পুরাই মানে একদম অবস্থা খারাপ। জানি না কি অবস্থা, কি করে দিচ্ছে কি আল্লাহ। মানুষের দিন দিন আসলে বিবেক বোধ সব কিছু মানে আল্লাহ উঠায় নিতেছে। নয়তো বা আমি এত টাকার জিনিসটা আমি কিনলাম বোকার মতো, আমি কিন্তু মার্কেট থেকে যাই কিনলেও 1500 টাকাও পড়তো না। আমার যে 2-একটা জিনিস দরকার ছিল, একেবারে যে ব্রাশ সেটটা দিছে এটা ফালতু একটা ব্রাশ সেট, এটা তো ছোট বাচ্চারা ব্যবহার করলেও করতে পারবে না সম্ভবত। তো আজকে রাতে রান্না করছিলাম হচ্ছে পোলাও, তারপর হচ্ছে রোস্ট রান্না করছি। আজকে বেশি কিছুই করি নাই, এইগুলোই করছি। তো দেখো আমার হচ্ছে রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। আর ভাবছো যে পোলাও এত কম কেন? পোলাও আমি হটপটের মধ্যে বেড়ে নিয়েছি তাবাসুমের বাবার জন্য। অনেক রাতে আসে, পোলাও ঠান্ডা হয়ে যাবে আর তাবাসুম ঘুমায় যাবে, সেই জন্য একটু আগে আগে রান্না করতে হয়। তো আমি আবার এখান থেকে খেয়ে নিব, ক্ষুধা লাগছে। আর কি বলবো, মনটা খুবই খারাপ হয়ে গেছে, খাবারেরও রুচি মানে কমে গেছে, এরকম অবস্থা। তো মানুষ এইভাবে ঠকায় মানে। আমি পরে ফোন দিছি, দেওয়ার পরে ওনারা বলতেছে যে এরকমই এগুলা নাকি এরকমই থাকে। হ্যাঁ তাহলে এরকম থাকলে আপনারা বলেন তাহলে অন্যগুলা দিছে কেন? হ্যাঁ ছবি দিছে একরকম আর মানে পার্সেল ডেলিভারি দিছে একরকম। আমার ভুল হয়েছে, আমি ডেলিভারি ম্যানরে দাঁড়া করায় পরে কেচি দেখাইতে তারপরে দেখে নেওয়া দরকার ছিল। আমি আসলে বিশ্বাস করে ফেলছিলাম অনলাইন মানে ইয়াটারে। তো কেউ তোমরা এরকম করবা না। এই যে সোনিয়া কালেকশন একটা ফেসবুক পেজ আছে, যারা ফেসবুক থেকে অর্ডার দিতে চাও কম্বো সেট কখনোই দিবা না, যারই হোক না কেন কম্বো সেট কখনোই অর্ডার দিবা না। কম্বো সেট নিবা মানে মানে ধরা খাইবা, ঠিক আছে? আমি ভালোর জন্যই বলে দিলাম। তো আসলে মানুষ কিছু কিনলে যদি ওই জিনিসটাতে ঠকে যায় তাহলে অনেক বেশি আফসোস করে, আমার মতো আমিও আফসোস করি। আমি এই সেটটা অর্ডার দিছি আর দিছে আমাকে এই সেটটা, দেখো পুরাই ডিফারেন্ট।